গোরা কি করছে না? সেই রাধার ভাবে ভাবিত হয়ে নৃত্য করছে। কিভাবে নৃত্য করছে? আমাদের পতিত জীবের জন্য হরিনামের খেলায় মাতোয়ারা হয়ে তিনি নৃত্য করছেন। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, নাচে রে নাচে গোরা প্রেম বিনোদিয়া। গোরা নাচিতে লাগিল, গোরা নাচিতে লাগিল, দুবের ভাবে দুবর হয়ে নাচিতে লাগিল, দুবের ভাবে দুবর হয়ে নাচিতে লাগিল, রাধা ভাব আশা দিতে নাচিতে লাগিল, দুবের ভাবে দুবর হয়ে রাধা ভাব আশা দিতে, দুবের ভাবে দুবর হয়ে রাধা ভাব আশা দিতে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। ওরা নৃত্য করছে, কাদের জন্য নৃত্য করছে? আমাদের মতো অধম পতিত জীবদের জন্য নৃত্য করছেন। আমাদের মতো জীবদের উদ্ধারের জন্য তিনি নৃত্য করছেন। আর কি করছেন তিনি? ভক্তগণ সঙ্গ নিয়ে সেই শ্রীবাসের আঙিনায় নৃত্য করছেন। মহাপ্রভু এখনো 4টি জায়গায় আছেন। কোথায় কোথায়? শচীমাতার রন্ধনে, নিতাইয়ের নর্তনে, রাঘব ভবনে আর শ্রীবাসের অঙ্গনে। সেই শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু নৃত্য করেন। আজও সেই লীলা হয়। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। গোরা রায় আজও সেই লীলা করছেন, কিন্তু দেখার মতো তো চোখ দরকার, সেই মন প্রাণটা দরকার, সেই আকুতি প্রিয়নতি দরকার। তাকে প্রাণ দিয়ে ডাকলে তবেই তার সেই লীলা দেখা সম্ভব, সাক্ষাৎ দর্শন সম্ভব। তাই আসুন আজ আমরাও গোরার সাথে ভাবিত হয়ে সেইভাবে নৃত্য করি। গোরা দিক বিদিক নাহি জানে রে, গোরা গোরা দিক বিদিক নাহি জানে রে, দিক বিদিক নাহি জানে, নাচিতে নাচিতে গোরা দিক বিদিক নাহি জানে, নাচিতে নাচিতে গোরা দিক বিদিক নাহি জানে, দিক বিদিক নাহি জানে রে, যেন ভাবে ভোরা, যেন ভাবে ভোরা, আর ভাব ভোরা, ভাবে ভোরা, আর ভাব ভোরা, ভাবে ভোরা, আর ভাব ভোরা, রাধা ভাবে ভোরা, আর ভাব ভোরা, রাধা ভাবে ভোরা। নাচিতে লাগিল আর ভাবে ভোরা, ভাবে
করছেন? নৃত্য করছেন, কিন্তু মুখে তো কিছু বলে নৃত্য করছেন, তাই না? কি বলে নৃত্য করছেন? হরি বল বলে আজ গোরা নৃত্য করছে। চাঁদ মুখেতে হরি বলে কাঁদিতে কাঁদিতে, চাঁদ মুখেতে হরি বলে কাঁদিতে কাঁদিতে, আজি নিজ মুখে নিজ নাম, নিজ মুখে নিজ নাম, মধুর 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 লাগে, মধুর 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 লাগে, নিজ মুখে নিজ নাম, মধুর 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 লাগে, কাঁদিয়া কাঁদিয়া নাম বিলায়, কাঁদিয়া কাঁদিয়া নাম বিলায়, গোলকের প্রেম ধন, গোলকের প্রেম ধন দিল সবার যাচিয়া, যাচিল অনর্পিত, যাচিল অনর্পিত, গৌর সে বিলাইল, যাচিল অনর্পিত, আমার গৌর সে বিলাইল, যাচিল অনর্পিত, অনর্পিত প্রেম ধন গৌর সে বিলাইল, অনর্পিত প্রেম ধন গৌর সে বিলাইল, যাচিল অনর্পিত, অনর্পিত চরিয়া করুণায় অবতীর্ণ ফল, সমর্পিত মুন্নত উজ্জ্বল রসা, স্বভক্তি শ্রীরাম হরি পুরুট সুন্দর, ধূতি কদম্ব সন্নিপিতা, সদহৃদয় কন্দরে স্ফুরতু বসিষতি নন্দনা, বসিষতি নন্দনা, শ্রীষতি নন্দনা, শ্রীষতি নন্দনা, শ্রীষতি নন্দনা, শ্রীষতি নন্দনা, অনর্পিত প্রেম ধন বিলাই দিল রে, অনর্পিত প্রেম ধন বিলাইল রে, গোলকের প্রেম ধন বিলাইল রে, যা ছিল অনর্পিত, যা কোনো কালে অর্পিত হয়নি, সত্য ত্রেতা দাপর কোনো কালে যা অর্পণ করা হয়নি, আমার গৌর এসে সেই নাম বিলাইল, সেই মধুর হরিনাম কৃষ্ণ নাম আমার গৌর এসে এখানে বিলিয়েছে।
সত্যযুগে কি ছিল? সত্যযুগে মানুষ ধ্যান করত, তপস্যা করত। তারপরে কি করত? তারপরে প্রধান ছিল যাগ, যজ্ঞ, দেবতা পূজা, এগুলো। ত্রেতায় কি ছিল? ত্রেতায় যাগযজ্ঞ ছিল, সেবা আরাধনা ছিল। কিন্তু যে প্রেম ধন, হরিনামের প্রেম ধন, সেই প্রেম ধন গৌর হরি শ্রীমন মহাপ্রভু আজ নদিয়ায় এসে বিলিয়েছেন। কিভাবে বিলিয়েছেন? দুটি বাহু তুলে হরি বলে প্রেমানন্দে সকলকে পতিত বিলিয়েছেন, অকাতরে নাম বিলিয়েছেন। সেই প্রেম ধন যা কোনো কালে অর্পিত হয়নি। অনর্পিত চরিং চিরাগ, মানে যা কোনো কালে অর্পিত হয়নি, সেই প্রেম ধন কে বিলিয়েছেন? শচীনন্দ গৌর হরি। গোরা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, অনর্পিত প্রেম দিয়া নাচিতে লাগিল, অনর্পিত প্রেম দিয়া নাচিতে লাগিল, সংকীর্তন মাঝে নাচে হরি বল বলিয়া, কীর্তন হরি বল বলিয়া, জানো চাঁদ নাচে, চাঁদ নাচে, নক্ষত্র মাঝে আজি চাঁদ নাচে, নক্ষত্র মাঝে চাঁদ নাচে, গোরা চাঁদ নাচে, চাঁদ নাচে, ভক্ত নক্ষত্র মাঝে গোরা চাঁদ নাচে, ভক্ত নক্ষত্র মাঝে গোরা চাঁদ নাচে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, এই তো মহারাশের বল, হরি বল হরি বল, হরি বল, এই তো মহারাশের বল, বদন ভরে হরি বল, এই তো মহারাশের বল, বদন ভরে হরি বল, সংকীর্তন মাঝে নাচে হরি বল বলিয়া, সংকীর্তন নাচে হরি বল বলিয়া, রসে অঙ্গ চর চর মুখে মৃদু হার, রসে অঙ্গ হলো হলো মুখে মৃদু আর এক মুখে কি কহিব বল রামদার, এক মুখে কি কহিব বল গোরা রূপের কথা, গোরা রূপের কথা, এক আপনারা কেউ যাবেন না, কীর্তনের পরে প্রসাদ পাবেন, তাই আপনারা কেউ যাবেন না। কীর্তন আনন্দ হবে, তারপরে সবাই তো হাতে তালি দিয়ে নেচে গিয়ে আজ এই দিনটাকে স্মরণীয় করে রাখবো, তাই তো সবার প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন, তাই আর বেশিক্ষণ লাগবে না, একটু অপেক্ষা করুন। জয় জগৎ। রসরাজ মহাভাব এক অঙ্গে গৌরাঙ্গ, রসে অঙ্গ হলো বলো গৌরাঙ্গ, রসে অঙ্গ ঢল ঢল এক অঙ্গে গৌরাঙ্গ, রসে অঙ্গ দেখো অঙ্গে গৌরাঙ্গ, আজি রসরাজ মহাভাব, সুরজ মহাভাব, আমার রসরাজ মহাভাব, রসরাজ মহাভাব, একই অঙ্গে গৌরাঙ্গ, রসরাজ মহাভাব, অঙ্গে
রাধে মহাভাব অঙ্গে গৌরাঙ্গ একই অঙ্গে গৌরাঙ্গ একই অঙ্গে গৌরাঙ্গ রসরাজ মহাভাব একই অঙ্গে গৌরাঙ্গ রাধে মহাভাব একই অঙ্গে গৌরাঙ্গ রসরাজ মহাভাব একই অঙ্গে গৌরাঙ্গ রাজ মহাভাব একই অঙ্গে গৌরাঙ্গ শ্রীমান মহাপ্রভু কি করছেন? আজ রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে তিনি এক অঙ্গে গৌরাঙ্গ হয়ে সেই ব্রজের রাধাভাবী আস্বাদন করছেন, আর সেই ব্রজের রাসলীলা স্মরণ করে তিনি নৃত্য করছেন। কে নৃত্য করছেন? সাথে নাচে কে? গদাই রাধা রাধাই গদা গদা নাচে রে, গদাই রাধা রাধাই গদা গদা নাচে রে, ব্রজের রাধা রানী সুতা গদা নাচে রে, আমার ভক্তবৃন্দ নাচে রে, আরে ভক্তবৃন্দ নাচে রে, দেবানন্দে বাহু তুলে ভক্তবৃন্দ নাচে রে, বদন ভরে হরি বলে ভক্তবৃন্দ নাচে রে, দেবানন্দে বাহু তুলে ভক্তবৃন্দ নাচে রে। এভাবে মহাপ্রভু রাস নৃত্য করছেন আর সেই ব্রজের লীলাকে স্মরণ করছেন। তাই আসুন আমরা সবাই সেই মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে ব্রজলীলায় প্রবেশ করি। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কার জয়ধ্বনি দিতে হয় জানেন আপনারা সবাই? কার জয়ধ্বনি দিতে হয়? কার? প্রেম সে বলো, জোর সে বলো। আসুন আমরা সবাই একটু রাধানের গুণকীর্তন করি। রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম, রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম, রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম, রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম, রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম, রাধে 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 নাম চলো বৃন্দাবন যেখানে নাই কোনো ভাবনা, যেখানে নাই কোনো যাতনা, যেখানে নাই কোনো ভাবনা, যেখানে নাই কোনো যাতনা, এই রাধা বলে যদি বাবু তুলে চলো রাধাই মধুর বিতাবে, রাধে বলে রাধে বাবু তুলে চলো রাধে বৃন্দাবনে এই রাধা বলে যদি বাবু তুলে চলো রাধাই মধুর বিতাবে, রাধে বলে রাধে বাবু তুলে চলো রাধে বৃন্দাবনে রাধে বলে যদি বাবু তুলে চলো রাধাই মধুর বিতাবে, রাধে বলে রাধে বাবু তুলে চলো রাধে বৃন্দাবনে রাধে রাধে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, প্রেম সে বলো। আসুন আমরা সেই শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করি, গৌরের লীলা স্মরণ করে আপন আপন দেবের গুরুগোবিন্দকে স্মরণ করে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে আমরা সেই বৃন্দাবন লীলায় প্রবেশ করি। ভগবান পিতা
मनश्चक्रे योगमायामुपाश्रिता ভাগবতে আরে বইয়ের না ভাঙ্গে পড়ে যাবে না 29 অধ্যায়ের প্রথম শ্লোকে কি বলছে? ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগো মায়ামুপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগো মায়ামুপাশ্রিতা। ভগবান কি করছেন? যোগমায়াকে আশ্রয় করে ব্রজগোপীদের মনোবাসনা পূরণের জন্য মহারাসের নৃত্য করবেন। মা যশোদা কি করেছিলেন? গোপাল যখন গোষ্ঠে গেছিলেন, গোষ্ঠ থেকে ফিরে আসার পর গোপালকে সেবা দিয়ে দধি দুগ্ধ ছানা মাখন এগুলো সেবা দিয়ে গোপালকে বিশ্রামী ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কিন্তু আজ সেই শারদ চন্দ্রের কিরণে গোপালের মুখে এসে লেগেছে আর গোপালের ঘুমটা ভেঙে গিয়েছে। তারপর কি করেছেন? গোপালের মনে পড়ে গিয়েছে সেই ব্রজগোপীদের কথা। ব্রজগোপীদের সে কথা দিয়ে এসেছিল তাদের সাথে রাসলীলায় নৃত্য করবে, সেই কথা মনে পড়ে গেছে তার। তাই সে সেই শরৎচন্দ্রের রাত্রে ব্রজগোপীদের মনোবাসনা পূরণের জন্য বাঁশি বাজাচ্ছেন। শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে শরদ চন্দ্র ভবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ আহা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনের কতই শোভারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনের কতই শোভারে মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনের কতই শোভারে মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনের কতই শোভারে যেন ফুল ফুটেছে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল ফুটেছে মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনের কতই শোভারে কতই শোভারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনের কতই শোভারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনের কতই শোভারে মধুকর ভরণী রে মধুকর ভরণী রে
ফুলে ফুলে মত্ত মধু করো, ফুলে মধু মত করো, ফুলে মত্ত মধু করো, ফুলে মধু মত করো, মধু পান করবে বলে মধুপান মত্ত মধু করো, মধুবান করবে বলে ফুলে মধু মত করো, মধুপান করবে বলে ফুলে ফুলে মত্ত মধু করো, মধুবানে মত বলে বলে মধুবানে মত মধু করো, আজি মধুপানে মত্ত মধু করো, মধুবানে মত মধু করো, মধুপানে মত্ত মধু করো, মধুবানে মত মধু করো, মধুপান করবে বলে মধুপানে মত্ত মধু করো, মধুবানে করবে বলে মধু মত করো, ও মধু কর ভরণী রে, ও মধু কর ভরণী রে, শারদ পূর্ণিমার তিথি মধ্যরাত্রিকাল শ্যামসুন্দর আজ মদনে মাতলেন। বৃন্দাবনে আজ ফুল ফুটেছে। কি কি ফুল ফুটেছে? মল্লিকা, মালতী, যুথি সকল ফুলই ফুটেছে। যাদের ফুটবার না আজ তারাও ফুটেছে। বছরে 6টি ঋতু হয়, আপনারা তো জানেন তাই না? সেই 6টি ঋতুর ফুল আজ একদিনে ফুটেছে। কিন্তু বিধির নিয়ম কি? বিধির নিয়ম এক এক ঋতুতে এক এক পুষ্প ফোটে, কিন্তু আজ সেই সকল পুষ্প আজ একদিনে উদিত হয়েছে, ফুটে উঠেছে। কেন? তারা গোবিন্দ সেবায় লাগতে বলে। এজন্য সেই সকল পুষ্প আজ একদিনে ফুটেছে। আজি সররিপুর কুসুম ফুটিয়াছে, সররি তোর কুসুম ফুটিয়াছে, সররিতুর কুসুম ফুটিয়াছে, সররি তোর কুসুম ফুটিয়াছে, যাদের ফোটার কথা না আজ তারাও ফুটেছে। সররিতুর কুসুম ফুটিয়াছে, গোবিন্দ সেবায় লাগবে বলে, লাগবে বলে, গোবিন্দ সেবায় লাগবে বলে, গোবিন্দ সেবা লাগবে বলে, সররিতুর কুসুম ফুটিয়াছে, গোবিন্দ সেবায় লাগবে বলে, সররি তোর কুসুম ফুটিয়াছে, গোবিন্দ সেবা লাগবে বলে, বৃন্দাবনে কতই শোভায়, আহা বৃন্দাবনের কতই সভায়, আজি সররিতুর কুসুম ফুটিয়াছে, গোবিন্দ সেবায় লাগবে, গোবিন্দ সেবায় লাগবে বলে, সররিতুর কুসুম ফুটিয়াছে, গোবিন্দ সেবায় লাগবে বলে। ছয় ঋতুর পুষ্পগুলো আজ একদিনে ফুটেছে। তারা কি করবে? গোবিন্দের চরণে যাবে বলে।
যাদের ফোটার কথা না আজ তারাও ফুটেছে। বনে যেন পুষ্পগুলো ফুটে গোবিন্দের চরণ চাইছে, কিন্তু গোবিন্দের চরণ তো পাওয়া এত সহজ নয়। গোবিন্দের চরণ পাওয়ার জন্য প্রয়োজন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের। তাই আপনাদের চরণ পেলেই আমরা সেই গোবিন্দের চরণে যেতে পারবো। তাই ফুলগুলো আজ আক্ষেপ করে বলছে, কি বলছে? আমাদের এমন বান্ধবার কে বা হবে, এমন বান্ধব কে বা হবে, আমাদের এমন বান্ধবার কে বা হবে, এমন বান্ধব কে বা হবে, গোবিন্দ সেবায় লাগাই দিবে, এমন বান্ধবার কে বা হবে, আমায় গোবিন্দ সেবায় লাগাই দিবে, এমন বান্ধবার কে বা হবে, কৃষ্ণ সেবায় লাগাই দিবে, এমন বান্ধবার কে বা হবে, কৃষ্ণ আজ কি করলো? বাতাস ফুলের বান্ধব হলো আর ফুলকে সেই গোবিন্দ চরণে পৌঁছে দিল। আজ এই বাতাস ফুলের বান্ধব হলো, বাতাস ফুলের বান্ধব হলো, ফুলের গন্ধ বিলিয়ে গোবিন্দ সেবাই দিল, বাতাস ফুলের বান্ধব হলো, ফুলের গন্ধ বিলিয়ে গোবিন্দ সেবাই দিল, বাতাস ফুলের বান্ধব হলো, বাতাস তো ফুলের বান্ধব হলো, কিন্তু আমার বান্ধব কি হবে? আমি যে অধম পতি, আমার বান্ধব কি হবে? কি আমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণই আমার বান্ধব হবে, আপনারাই পারেন আমাকে গোবিন্দ চরণে পৌঁছে দিতে। আজ আমার বান্ধব আর কে বা হবে, আমার বান্ধব কে বা হবে, আমরা সাধু গুরু বৈষ্ণব মিলে আমার বান্ধব হবে, গোবিন্দ সেবায় লাগাই দিবে, গোবিন্দ সেবায় লাগাই দিবে। এবার দাও দাও তোমাদের চরণ ধুলি, তোমাদের চরণ ধুলি, তোমার চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি, গায়ে মাখিয়া সম্বল করি, দাও দাও সবে চরণ ধুলি, জয় মাঝে আর জঙ্গল গাড়ি, ধুলি আমি সম্বল করি, দাও দাও তোমার চরণ খানে, বলে আমি জঙ্গল গাড়ি, দাদা বলবে ধুলি গায়ে মাখিয়া সম্বল করি, দাও দাও ভক্তের চরণ ধুলি,
এই চরণধুলি শিরে ধারণ করেই যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। আপনারাই আমার বান্ধব হবে, কৃপা করে গোবিন্দ সেবায় লাগিয়ে দিবেন। হেরত রাতি ওই জন ভাতি, 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 শ্যাম মোহন মদনে মাতি। শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি জগন মোহনাজ মদনে মাতিল, জগন মোহনাজ মদনে মাতিল, মদন কে হারাবে বলে, মদন মোহনাজ মদনে মাতিল, মদন কে হারাবে বলে, রসরাজ গোবিন্দ মদন মোহন কে রসরাজ গোবিন্দ হারাবে বলে, রসরাজ গোবিন্দ মদন কে হারাবে বলে, রসরাজ গোবিন্দ মদন কে হারাবে আজ বলে, মদন মোহন মদনে মাতিল। কি করছেন? গোবিন্দ সেই মদনকে হারাবে বলে মদনের খেলায় মত্ত হয়েছে। গোবিন্দ দুটি কারণে রাসলীলা করলেন। কি কি কারণ? মদনের অহংকার দর্প চূর্ণ করার জন্য, আর ব্রজগোপীদের মনোবাসনা পূরণের জন্য। মদনের 5টি বাণ ছিল, তার মধ্যে 4টি বাণই সে প্রয়োগ করেছিল, আর একটি বাণ সে প্রয়োগ করতে চেয়েছিল কার উপর? সেই রসরাজ গোবিন্দের উপর। কারণ সে চেয়েছিল সকলকে জয় করতে, বিশ্বজয়ী হতে। তাই সে কি করলে? সেই বাণটি গোবিন্দের উপর নিক্ষেপ করলেন। কিন্তু তাতে তো কোনো কাজ হলো না, বরং সেই বাণটি গোবিন্দের চরণেই গেল। সেই মদনকে হারাবে বলে আজ রসরাজ গোবিন্দ এই মদন মোহন খেলায় মত্ত হয়েছে। আজ মদনকে হারাবে বলে, মদনকে হারাবে বলে, তার মোহনবাসী বাজিয়েছেন। কি জন্য? মদনকে হারাবে বলে। মুরলিক গান পঞ্চমতা, 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 নবতী চিত্ত চরণে রে, নবতী চিত্ত চরণে রে, নবতী চিত্ত চরণে রে।
বাঁশি বাজাইল রে বাজাইল রে বাজাইল রে বাজাইল রে বাঁশি কি বলে বেজে উঠেছে? রাধা রাধা বলে আজ গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। কি বাঁশি? মোহন বাঁশি। কি বলছে? রাধা রাধা রাধা, সেই বলে সে বেজে উঠেছে। কিন্তু আজ শুধু যে রাধা রাধা বলছে তাই নয়, আজ প্রত্যেক গোপীদের নাম ধরে সেই বাঁশি ডাক দিয়েছে। প্রত্যেক গোপীদের নাম ধরে ডাক দিয়েছে, কারণ সেই গোপীদের মনোবাসনা পূরণের জন্য। গোপীরা তো নিজ নিজ গৃহে ছিল, তারা গৃহকর্মের কাজে লিপ্ত ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও তারা গোবিন্দ সেবা করত। কতটা সেবা পরায়ণ দেখুন তাদের। তারা নিজের মন প্রাণ সকল কিছুই গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছে। তবুও তারা সংসারের ভিতর থেকেই গোবিন্দের সেবায় লেগেছে। আমরাও তো তদ্রূপ, তাই না? আমরা যদি সংসারের ভিতরে থেকেও গোবিন্দের চরণে কবে সুন্দর কি বলেছেন, সংসারী মানুষ সংসারে থেকেও আমরা যদি হরিনাম করি তাহলে প্রভু শীঘ্রই সন্তুষ্ট হন। তাই ব্রজগোপীরাও সেই সংসারে থেকেও তাদের দেহ মন প্রাণ সকল কিছুই গোবিন্দকে সমর্পণ করে দিয়েছে। তাই তাদের নাম ধরে আজ বাঁশি ডাকছে। প্রতিদিন শুধু রাধা রাধা বলেই বাঁশি ডাকে, কিন্তু আজ তাদের নাম ধরেও বাঁশি ডেকে উঠেছে তাদের মনোবাসনা পূরণ করবে বলে। তাই তারা কি করলো? দৌড়ে ছুটে গেল। কার ডাকে? বাঁশির ডাকে, গোবিন্দের ডাকে। জয় রাধে শ্রী রাধে বলে, রাধে শ্রী রাধে বলে, শুধু জয় রাধে শ্রী রাধে বলে, রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে। প্রতি গোপীর নাম ধরে জয় রাধে বাঁশি কি বলছেন? গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সোপিরে মনহি মনহি আপন ব্রজগোপীরা কি করলেন? তারা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন। কি বলে আত্মসমর্পণ করলেন? নিজের মন প্রাণটা সকলেই তার চরণে দিয়ে দিলেন। আর কি বললেন? গোবিন্দ আজ থেকে মোরা তোমারি হলাম, আজ থেকে মোরা তোমারি হলাম, আজ থেকে মোরা তোমারি হলাম। মোহন
বাসি শুনতে পেলাম আজ থেকে মোরা তোমারই হলাম শুনতে পেলাম আজ থেকে তোমারই হলাম মোহন বাসি শুনতে পেলাম আজ থেকে মোরা তোমারই হলাম বাসি যাহা বলতো তাহা চলতো তাহা বলতো তাহা চলতো মুরলিত কল কলরে মুরলিত সেই মোহনবাসী শুনে তারা ধেয়ে চলিল। কিভাবে ধেয়ে চলিল? কারো বাধায় আজ তারা মানছে না। মোহনবাসী যেন তাদের কর্ণের একদম কোহরে। কোনো গোপী কি করছিল? সংসারে থেকে কিংবা নিজের পতির সেবায় রত ছিলেন। চলে গেলেন তারা না, তবু তারা চলে গেল। তাদের মন প্রাণটা কতটা সমর্পিত হলে এভাবে পতির সেবা ফিরেও মধ্যরাত্রে গোবিন্দের সেবার জন্য চলে যাওয়া যায়। কোনো বাড়ির বউ যদি গভীর রাতে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কি করে? পতিরা যেতে দেয়? পতিরা কিন্তু যেতে দেয় না। তাই পতি কি করলেন? আজ গোপীকে বেঁধে রাখলেন, শিকল দিয়ে ঘরের ভিতর বেঁধে রাখলেন। কিন্তু তাদের গোপীর প্রাণটা যে গোবিন্দে সমর্পিত, তাই তার এই জড় বন্ধনময় যে দেহটা, সেই দেহটা ছেড়ে গোপীর মন নিয়ে গোবিন্দের চরণে গেল। দেহ ছেড়ে আজি মন চলিল, মন চলিল দেহ ছেড়ে আজি মন চলিল, মন চলিল কোনো বাধা না মেনে দেহ ছেড়ে আজি মন চলিল, নাহি মানে দেহ ছেড়ে আদি মন চলিল কারো বাধা মানে না রে, মানে নারে কারো বাধা মানে না রে। রাধা রাধা শুনে কোনো বাধা মানে না রে, রাধা 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 রাধে রাধা মানে নারে শুনে তারা ধেয়ে চলিল, শুনে তারা ধেয়ে চলিল। এই দেহ ছেড়ে মন চলিল, বাসি শুনে তারা ধেয়ে চলিল। কিভাবে যাচ্ছেন? তাদের বসনটাও এলোমেলো অবস্থায়, কোনো সাজসজ্জা নেই। এক হাতের বালা যে কঙ্কন, সেই বালা পড়েছেন কোথায়? বালাটা পড়েছেন পায়ে, আর পায়ের যে নুপুর, সেই নুপুর পড়েছেন হাতে। মাথার যে চূড়া, সেটা পড়েছে গলায়, আর গলারটা পড়েছে কোথায়? মাথায়। কানের কুণ্ডল পড়েছে নাকে, আর নাকের বেসর পড়েছে কানে। কারণ তাদের দেহটাই কোনো বন্ধন মানে না। সেই দেহ বন্ধন ছেড়ে তারা গোবিন্দের চরণে সমর্পিত হয়ে কিভাবে যে গোবিন্দের প্রীতির জন্য সাজবেন সেটাই ভুলে গেছেন আজ তারা। তাই এলোমেলো ভাবে বাঁশি শুনে দৌড়ে চলছে তারা। বসন বসন রসন চেলি, বসন বসন রসন চেলি, বসন বসন
বসন চেলি গে ধাও তো যুবতী বৃন্দ গে ধাও তো যুবতী বৃন্দ বন্ধ নিবিত বন্ধ শীতল চন্দনী বিত বন্ধ যুবতী প্রভু জগৎবন্ধু সুন্দর সেই রাধারানীর ভাবটা নিজের গম্ভীরায় বসে স্মরণ করছেন। রাধারানী কিভাবে গোবিন্দের কাছে গেলেন, কিভাবে সাজসজ্জা করছেন, সেই ভাবই আজ প্রভু জগৎবন্ধু সুন্দর ভাবিত হয়ে, সেই রাধা ভাবে ভাবিত হয়ে আপন গম্ভীরায় বসে তা স্মরণ করছেন, সেই লীলাই স্মরণ করছেন। কিভাবে রাধা সাজছেন রাধারানী, সেই মহাভাব স্বরূপিণী রাধারানী গোবিন্দের চরণে যাওয়ার জন্য কিভাবে সাজছেন। আপন পাশরে রাধা না মানিছে কারো বাধা, আপন পাশরে রাধা না মানিছে কারো বাধা, আপদেশ করো রাধা না মানিছে কারো বাধা, আপন পাশরে রাধা না মানিছে কারো বাধা, আপনে পাশরে রাধা না মানিছে কারো বাধা, অন্য মনে সাজে শ্রীমন্তী, অন্য মনে সাজে শ্রীমন্তী, চরণে সানের বালা গতিতে মোর চরণে সারণের বালা কোটি তাতে কমল চির পরে বপর শ্রবণে বেসর পরে কচু চারু ধরে, শ্রবণে বেসর পরে কচু চারু ধরে, চোখে বহে ভাবয় সৃজা, চোখে বহে ভাবয় সৃজা, চোখে বহে ভাব সুজা। রাধারানী কি করেছেন, চোখে দেওয়ার যে কাজল সেটা করেছেন ঠোঁটে, আর ঠোঁটে দেওয়ার যেই সামগ্রী সেটা পড়েছেন চোখে, আর তিনি গোবিন্দের জন্য এতে আকুলিত ব্যাকুলিত হচ্ছেন, আর যে নয়নের ধারা দুই নয়নে ঝরছে, দুই নয়নে যেন গোবিন্দ প্রেম অশ্রু ঝরছে। আর কি করছেন, যে কাজলটা পড়েছেন ঠোঁটে, সেই কাজলটা বেয়ে অশ্রু দিয়ে বেয়ে বেয়ে বুক দিয়ে ঝরে পড়ছে। আপনারা তো দেখেছেন, কোনো কাঠুরিয়া যদি কাঠ কাটে তার পূর্বে কি করে, একটি কলম বা পেন্সিল দিয়ে দাগ কেটে নেয়, তাই না, যাতে ভালো মতো কাঠটা কাটা যায়। রাধারানীর বক্ষেও সেই কাজল দিয়ে প্রেম অশ্রু ধারা বইছে, যেন তাকেও গোবিন্দ প্রেমের জন্য কাটা হবে। কতটা সমর্পিত দেখুন, মন প্রাণ দেহ সবকিছু সমর্পিত হয়ে গেছে। তাই গোবিন্দ সেবার জন্য কিভাবে সাজছেন তাও দেখছেন না,
শুধু সেই বাঁশি শুনেই ছুটে ছুটে চলছে। তারা যে কোনো বাধায় তিনি মানছেন না, কোন অলংকার কোথায় পড়বেন তাও ঠিক মতো দেখছেন না। পায়েরটা হাতে পড়ছেন, হাতেরটা পায়ে পড়ছে, চোখের কাজল ঠোঁটে দিচ্ছেন, ঠোঁটের অলংকার সেটা কি করছেন, নাকে পড়ছেন। এইভাবে তারা ছুটে চলছেন আর রাধারানীর ভাবে ভাবিত হচ্ছেন। প্রভু জগৎবন্ধু সুন্দর নিজের গম্ভীরায় বসে সেই লীলা স্মরণ করছেন। তাই ব্রজগোপীরাও এইভাবে ছুটে চলেছে। গলিত ললিত কবরী বন্ধ, গলিত ললিত কবরী বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে। ওই ছন বচন কহল সবতান, জরমণি গণ রে, জরমণি গণ রে, চলিল তারা চলিল মন বাঁশরি শুনে তারা চলিল, কারো দেখা হলো না রে, দেখা হলো না রে। এক পথে গিয়েছিল, এক পথে গিয়েছিল, দেখা হলো না রে, দেখা হলো না রে, দেখা হলো না রে। এক পথে গিয়েছিল, কারোর সাথে কারো দেখা হলো না, তারা এইভাবেই ছুটে চলেছে। আর কি করলেন, শেষে গিয়ে ওই গোবিন্দের সাথে মিলিত হল। ওই সে মিলিল গোকুলানন্দ, 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 ওই সে মিলিল গোকুলানন্দ। শ্যাম মোহন মদনে মাতিল শারদ চাঁদনী রাতি, বিপিনে ভরল কুসুম পাতি রে। শ্যাম ভ্রমরা ভাতি বুঝিয়াল সোহিনী রে। এখনই তো পুষ্টি খাবেন না, পরে গোবিন্দের যখন মিলন হবে তখন রাধা গোবিন্দের মিলনের সময় পুষ্প বৃষ্টি করবে। অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব, দুই দুই গোপী এক এক কৃষ্ণ।
দুই গোপী একা কৃষ্ণ একা কৃষ্ণ দুই দুই কৃষ্ণ একা গোপী দুই কৃষ্ণ একা গোপী কি করছেন ব্রজগোপীগণ? প্রত্যেক গোপীর সাথে আজ শ্যামসুন্দর নৃত্য করছেন। কিভাবে নৃত্য করছেন? দুই দুই গোপী আর এক এক কৃষ্ণ, এভাবে নৃত্য করছেন। দুইজন গোপীর মাঝে শ্যামসুন্দর একটা নৃত্য করছেন। অঙ্গনা মঙ্গনা মঙ্গল মাধব কিন্তু ব্রজগোপীরা তো এভাবে নৃত্য করবেন না। কিভাবে নৃত্য করবেন? ব্রজগোপীরা বলছেন, শ্যাম আজ তোমাকে নাচতে হবে। নাচো শ্যাম সুখময়, নাচো শ্যাম সুখময়, নাচো শ্যাম সুখময়, নাচো শ্যাম সুখময়, তালে মানে নাচো দেখি শ্যাম সুখময়, ঘরে ঘরে নাচো দেখি শ্যাম সুখময়, তালে মানে নাচো দেখি শ্যাম সুখময়, নাচো তো শ্যাম হে, নাচিতে পারো নাচিতে পারো নাচিতে পারো এমন বলি তেমন করে যদি নাচিতে পারো এমন বলতে পারো নাচিতে পারো একবার নাচো তো দেখি দেখি নাচো তো দেখি গোপীর সাথে মিলে নাচো তো দেখি এবার শ্যামসুন্দর কি বলছেন? না, আমি তো আগে নাচবো না। কে নাচবে? রাধারানী আগে নৃত্য করবে। সত্যি? শ্যামসুন্দর নৃত্য করবে না, কিন্তু আজ রাধারানী নৃত্য করবে প্রথমে। না না, শ্যাম না নাচলে মজা হবে না। না, আজ রাধারানী প্রথমে নৃত্য করবে। না না, কি করছেন? কি করছে? রাধারানী আজ প্রথমে নৃত্য করছেন। শ্যামসুন্দর বলছেন কিভাবে নাচতে হবে জানো? কিভাবে? কিভাবে নাচতে হবে জানো? শ্যামসুন্দর বলছে রাধারানীকে, ও মোর চাঁদ বদনী ধনী নাচত দেখি, 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 আমাদের ভূষণের ধনী না নড়ি দেখি, আমাদের ভূষণের ধনী না নড়ি দেখি, চরণে না বাজিবে মন্দির, তোমার কৃতজ্ঞতার চরণে না বাজিবে মন্দির, ওই সমসংকট কালে বাঁচাইবে বাঁচি, সমসংকট কালে বাঁচাইব বাঁচি, রাধারানীকে বলছে গোবিন্দ একবার নাচো দেখি। রাধারানী কিভাবে নৃত্য করছে? কি বলছেন? তোমার চরণের নুপুরও নড়বে না, আর কি নড়বে না? তোমার কোমরও নড়বে না। এভাবে নাচতে হবে রাধারানীকে বলছে। আর আমি বাঁশি বাজাবো, তুমি সেই তালে তালে নাচবে। তখন রাধারানী নৃত্য করতে লাগলেন। নৃত্য করছেন আর আনন্দে গোবিন্দের সাথে মিলিত হচ্ছে।
তখন আবার গোপীরা বলছে, আমার রাধারানী তো নৃত্য করলো, আমাদের রাধারানী খুব ভালো নৃত্য করতে পারে, কিন্তু শ্যাম সুন্দর এবার যে তোমাকে নৃত্য করতে হবে, আসতে পারবে তো? পারবে, কিন্তু শর্ত আছে। শর্ত শুনবে? হারিলে তোমার মোহন মুরলী কেড়ে নেব। আর কি করবো জানো? তোমাকে আমাদের দাস বানিয়ে রাখবো। হারিলে কারিয়া নিব বেসর কাচলি, দিলে তোমারে দিব মোহন মুরলী, দিলে তোমারে দিব মোহন মুরলী। এভাবে নাচতে হবে। আর তোমার গলায় যে মালা তাও নড়বে না। এবার না নড়িবে বনমালা, না নড়িবে অন্য, তোমাকে নাচতে হবে, 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 তোমাকে নাচতে হবে। তোমাকে নৃত্য করতে হবে, তোমার চরণ যেন নড়ে না, তোমার গন্ধ মুন্ড নড়বে না, আর নয়নের পলকও পড়বে না। যখন বসে গিয়েছিল তখন কোমরে ঘন্টা দিয়ে দিয়েছিল, সেই ক্ষুদ্র ঘন্টি যেন না নড়ে। ক্ষুদ্র ঘন্টি নুপুরের এখন রাধারানী নৃত্য করছেন না, এখন শুধু শ্যামনগর নৃত্য করছেন। শ্যামনগর তোমাকে নাচতে হবে, নাচো। ললিতা বাজায় বিনা
দিব আমরা হব দাসী আমরা হব দাসী কি বলছে হারলে তোমাকে কারাগারে নিক্ষেপ করবো কোন কারাগারে নিক্ষেপ করবে জানেন ব্রজগোপী হৃদয় কারাগারে শ্যামনগরকে বদ্ধ করবে তাই বলছেন ব্রজগোপীরা দক্ষ কারাগারে রাখিব ব্রজগোপী আমাদেরই লাভ তোমাদেরই লাভ ব্রজগোপী কারণ কি জিতলেও তোমরা শ্যামকে পাবে হারলেও তোমরা শ্যামকে পাবে শ্যাম হারুক আর জিতুক এই তাই না ঠিক না না দাদা যদি শ্যাম হারে তো তোমাদের বক্ষ কারাগারে থাকবে শ্যাম আর যদি জিতে তাহলেও রায়ের সাথে শ্যাম বাধা পড়বে এমনিতেই হবে তাই হারুক আর জিতুক তোমাদেরই লাভ হ্যাঁ তাই নাচো শ্যাম যুগল এবার তারা যুগল হয়ে নৃত্য করছেন আগে ব্রজগোপীরা নৃত্য করছেন এবার হস্তী বন্ধনে গোপী করিলা মণ্ডলী এবার হস্তী বন্ধনে গোপী করিলা মণ্ডলী মাঝে মাঝে নৃত্য করে শ্যাম বনমালী মাঝে মাঝে নৃত্য করে বনমালী হেরে গেল হারুয়া হারুয়া আমাদের শ্যামনগর হারুয়া শ্যামনগর তো নাচতে পারে না হারুয়া নাগর তাই শ্যামনগর কি করলেন ভয়ে ভয়ে আমার মোহন মুরলী হারিয়ে যাবে এই ভয়ে মোহন মুরলী কোমরে লুকিয়ে ফেললো তাই গোপীরা কি বললেন সবাই বলে রায়ের জয় নগর হারিলো
কৃষ্ণনগরের সাথে রাধারানীর মিলন ঘটালো আর তারা রাধা গোবিন্দকে ঝুলনে বসিয়ে দোলনায় ঝুলাতে লাগলো। এবার দোলনায় ঝুলবা দোলনে ঝুলন বানাও ঝুলন, তারা ঝুলনে ঝুলছে। আর ব্রজগোপীগণ সেবা দিচ্ছেন, কেউ বা চামর সেবা দিচ্ছেন, কেউ বা তাম্বুল সেবা দিচ্ছেন, কেউ বা বনমালা দিয়ে গোবিন্দের গলে দিচ্ছেন। তারা সেবা করছেন আর রাধাকৃষ্ণ মিলিত হয়ে যুগল হয়ে ঝোলনায় ঝুলতে লাগে। রাধাকৃষ্ণকে সেবা দিলেন আর কি করলেন, রাধাকৃষ্ণের যুগল মিলন হলো। এবার রায়ের সনে সান মিলিল, আমাদের যুগল রূপের শ্যাম তোরা আমাদের যুগল রূপের শ্যাম তোরা
কৃষ্ণমালা বিনোদিনী তারা দেখে যারে দেখে যারে ময়ূর বলে ও ময়ূরে তারাই করে আয়। ময়ূর বলে ও ময়ূরী তারা করি আয়। ময়ূর বলে ও ময়ূরে তারাই করে আয়। ময়ূর বলে ও ময়ূরী তারা করি আয়। বাকি দুই জনে বাজায় যার যেমন সাধা বাকি দুই জনে বাজায় যার যেমন সাধা রাধা বাজায় কৃষ্ণ নাম কৃষ্ণ বাজায় রাধা রাধা বাজায় কৃষ্ণ নাম কৃষ্ণ বাজায় রাধা রাই কানো দুহতনু একত্রিত হলো রাই কানো দুহতনু একত্রিত হলো মিলন হলো রাধা কৃষ্ণের যুগল মিলন হলো সচিগণ রাধা কৃষ্ণের সেবা দিতে লাগলো এবং রাধা কৃষ্ণ সিদ্ধিস্থানে চলে গেল।